তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। অর্থাৎ সরকার বা পঞ্চায়েতের সঙ্গে আবাস যোজনার এগ্রিমেন্ট ওই বাড়ির যিনি সিনিয়র মহিলা তার সঙ্গে হয়েছে, এটাও একটা উল্লেখযোগ্য দিক। এর বাইরেও 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক, আপনারা জানেন। এর সাথে জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল, অন্নদাতা কৃষকরা তাদের জন্য PM কিষাণ সম্মান নিধি শুধু নয়, একাধিক কর্মসূচি এই সময়ে দেখা গেছে। তার মধ্যে কৃষি উৎপাদনে 71% বৃদ্ধি, 12 লাখ মেট্রিক টন এবং বিশাল পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড এই সময়ে হয়েছে। সার সহ তাদের উৎপাদিত কৃষিজ ফসলের উপযুক্ত দাম MSP, এটা একটা কৃষকদের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলস্টোন বলে আমরা মনে করি। দুগ্ধ উৎপাদনকারী সবচেয়ে বৃহৎ দেশ হিসেবে ভারতবর্ষকে তিনি সামনে এনেছেন। এই সময়কালে 61.8% দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা সর্বমোট 247 মিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে এই সময়কালে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এইটার মধ্য দিয়ে যে এলাকাতে সেচের ব্যবস্থা নেই, যে এলাকায় কৃষকরা কেবলমাত্র বর্ষার জলের উপরে নির্ভর করে, আজকে সেখানেও ওই উল্লেখযোগ্য সাফল্য আমরা পেয়েছি। জাতীয় সড়ক নির্মাণে আপনারা জানেন 2014 সালে মোট 91,287 কিলোমিটার জাতীয় সড়ক ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি হয়েছে এবং 14 সালে যেখানে প্রতিদিন জাতীয় সড়ক নির্মাণের গড় ছিল 11.6 কিলোমিটার, আজকে সেই গড় 3 গুণ বৃদ্ধি পেয়ে 34 কিলোমিটার প্রতিদিন হয়েছে। দুর্গম এলাকাগুলিতে উন্নয়ন, চেনা ব্রিজ, নতুন পাম্বান ব্রিজ এবং অটল টানেলের মতো অসম্ভবকে সম্ভব করার কাজ এই সময়কালে হয়েছে। 2014 সালে রেলের আধুনিকীকরণ একটি স্বপ্ন ছিল। ভারতীয় রেলের 99.4% বেশি ব্রডগেজ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। দেশ জুড়ে 1317টি বেশি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনার অন্তর্ভুক্ত করে আধুনিক মানের রেল স্টেশন তৈরি করা হয়েছে। এর বাইরেও বিশ্বমানের মাল্টি মডাল কানেক্টিভিটি তৈরি করেছে রেল এবং বন্দে ভারতের মতো ট্রেনগুলি আজকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ করছে। এখন অবধি 164টির বেশি বন্দে ভারতম ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি হয়েছে। স্বাধীন ভারতে 67 বছরে দেশে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল 74টি। গত 12 বছরে মোদিজির নেতৃত্বে 90টির বেশি নতুন
এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে এখন এয়ারপোর্টের সংখ্যা 164 পার করে গেছে। উড়ান যোজনাতে আজকে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যারা লো ইনকাম গ্রুপ, তারাও আজকে প্লেনে চড়তে পারছেন, যেটা বিগত দিনে ধনীদের ক্ষেত্রে একটা ব্যবস্থা ছিল যাতায়াতের, সেই ব্যবস্থা আজ সাধারণ মানুষের কাছে প্রধান শিক্ষক হিসেবে মোদিজি তৈরি করেছেন। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অব লিভিং, সহজ জীবনযাত্রা, ইজ অব ডুইং বিজনেস, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 142 থেকে লাফিয়ে সেটা 63তম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান অথবা উত্তর ভারতের বিকাশ, দিল এবং দিল্লি উভয়ের কাছাকাছি আমরা আজকে পৌঁছে যেতে পেরেছি। এর বাইরেও ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।